আমিরে জামাত বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান এবার একদম বিরোধী দল সুলভ কথা বলছেন। পারফেক্ট, সুপার স্মার্ট, জামাত সুলভ কথা, শিবির সুলভ কথা, কোনো নরম কথা নয়। আমরা এটাই চেয়েছিলাম। জনগণের প্রত্যাশা পূরণ করতে পারছেন আমিরে জামাত। দর্শক, তিনি বিরোধী দলীয় নেতা, তিনি সরকারকে রাখবেন টাইটের উপর, দৌড়ের উপর। তিনি যদি লুতুপুতু মার্কা রাজনীতি করেন, এটা হাস্যকর, এটা বেমানান। কিছুদিন আগে একটা লুতুপুতু মার্কা রাজনীতি করেছেন, আমরা সমালোচনা করেছিলাম। কি সেটা? লোক দেখানো একটা ভংসাং একটা খাল খনন কর্মসূচি পালন করেছে, তারেক রহমান উদ্বোধন করেছে, ওইটাকে অভিনন্দন জানিয়েছে আমিরে জামাত। এটা হাস্যকর। খাল খনন এটা দিল্লি দূর, আগে খনন করুক, যাতে সুফল পাক। খাল খনন করলে যে সুফল পাবে তা না, এটা একটা লুটপাটের প্রজেক্ট হতে পারে। আর ধরন দেখলেই তো বোঝা যায় যে লোক দেখানো। আরে ভাই, এই যুগে খাল খনন করবে ভেকু মেশিন দিয়ে, আর সে এসেছে কোদাল নিয়ে কাদার মধ্যে নামতে। কোদাল দিয়ে খাল খনন করে এই যুগ আছে? 1980 সালে পড়ে আসছেন। এটাকে অভিনন্দন জানানো কি আছে? এটা লুতুপুতু মার্কা রাজনীতি, এটা করা যাবে না। এবং আমি দেখেছি এই যে সড়কে ভয়াবহ অবস্থাপনা, 20 বছরের মধ্যে বেশি ভাড়া, এটা নিয়ে বিরোধী দলের উচিত তোলপাড় সৃষ্টি করা। এবং এই যে এক মন্ত্রী, সড়ক পরিবহন সেতু মন্ত্রী রবিউল আলম যা শুরু করেছেন, যে বাটপারি শুরু করেছেন, জনগণের সাথে যে মশকরা শুরু করেছেন, এর বিরুদ্ধে তো জামাতের মিছিল করা দরকার। এর পদত্যাগ চাওয়া উচিত, একে ধরে দেওয়া উচিত চোখের সামনে। কিভাবে একদম পল্টি মেরে মিথ্যা কথা বলতে পারে? পুরো জাতি দেখছে ডাবল 3 গুণ ভাড়া নেওয়া হচ্ছে। যাত্রী কল্যাণ সমিতির রিপোর্টে উঠে এসেছে, এখন যাত্রী কল্যাণ সমিতির বিরুদ্ধে লেগেছে এই মন্ত্রী। মানে পত্রিকার বিরুদ্ধে লাগবে, পত্রিকার মুখ চেপে ধরতে চায়, সবার মুখ চেপে ধরতে চায়, খারার উপর মিথ্যা কথা বলছে। অথচ বিরোধী দল কিছু বলছে না। জামাত এই ঈদে অব্যবস্থাপনা নিয়ে জামাতের সেক্রেটারি জেনারেল একটা বিবৃতি দিয়েছেন। এই বিবৃতিতে বিএনপি সরকারকে মোটেও দায়ী করা হয়নি, এবং বলছে যে জনগণ নিরাপদ ঈদ যাত্রার অধিকার থেকে বঞ্চিত হয়েছে। কিন্তু এটা যে বিএনপি সরকারের ব্যর্থতা তা উল্লেখ করেনি। বিএনপির নামগন্ধ নেই, চাঁদাবাজি যে বিএনপি করছে নামগন্ধ নেই, বিবৃতি একটা দিয়েছে। মানে বিএনপি কে বাঁচিয়ে দিচ্ছে জামাত। অবশ্যই রহস্য আছে, কিছুদিন পর একসাথে জাতীয় সরকারের প্রয়োজন হতে পারে, কারণ এক ভয়াবহ দুর্ভিক্ষের কবলে পড়তে পারে বাংলাদেশ। বিদ্যুৎ সংকট, শিল্প কারখানার উৎপাদন বন্ধ হয়ে যেতে পারে। সিএনএন একটা প্রতিবেদনের মাধ্যমে বাংলাদেশকে সতর্ক করেছে, যার ফলে ইউনুসকে রাষ্ট্রপতি করে জামাত এনসিপির সাথে নিয়ে জাতীয় সরকার গঠন ছাড়া কোনো উপায় নাই। এই জন্য হয়তো বা সাথ দিচ্ছে, কিন্তু তার আগ পর্যন্ত তো আপনাকে বিরোধী দল সুলভ রোল প্লে করতে হবে। এক্ষেত্রে জামাত কিছুই করতে পারে, কিন্তু আমিরে জামাত এবার ঠিক আছে। আমি একটা ধন্যবাদ জানাতে চাই, কঠিন শব্দ প্রয়োগ করেছেন। ঈদ যাত্রা ইতিহাসের জঘন্যতম অব্যবস্থাপনা, এবার ইতিহাসের জঘন্যতম। এর মানে ওই যে যাত্রী কল্যাণ সমিতির যে রিপোর্ট, 20 বছরের মধ্যে সবচেয়ে বেশি ভাড়া নেওয়া হয়েছে এবার। বিএনপির তুলনায় শুধু বিএনপির সাথে। আওয়ামী লীগ আমল, ইউনুসের আমল বিএনপির চাইতে ভালো ছিল। এটা আমিরে জামাতের এই বক্তব্য, ইতিহাসের জঘন্যতম ঈদ ব্যবস্থাপনা। এটা কেন এতদিন বলেনি? এবার বলেছে, আমরা বলেছি। আমরা জামাতের প্রতিবেদনে জামাতের যে স্টেটমেন্ট, তার সমালোচনা করেছি, কিন্তু আমিরে জামাত এবার ঠিক আছে। এই শব্দই তো আমরা চাই, এটাই তো জনগণ চাই। ইতিহাসের জঘন্যতম ঈদ ব্যবস্থাপনা এবার। এই জঘন্যতম ঈদ ব্যবস্থাপনা কারা করেছে? বিএনপি সরকার করেছে। কোন সরকার? তারেক রহমানের সরকার। কোন মন্ত্রী? রবিউল আলম। একদম স্যাঁচ্চা এক মন্ত্রী, ওবায়দুল কাদেরের চাইতে জঘন্য। আর এক কাউয়ার উপস্থিতি রাজনীতিতে। জনগণ বিরক্ত, এবং জনগণ মুখের উপর জবাব দিচ্ছে। জিজ্ঞেস করছে বাসের ভিতর ঢুকে যে কোনো সমস্যা আছে? জনগণ বলছে যে হ্যাঁ, আপনিই তো সমস্যা। বুঝতে পারছেন? জামাত এখানে নীরব কেন? এবার দেখেন আমিরে জামাত মুখ খুলেছে। ঈদ যাত্রায় এবার বড় ধরনের অব্যবস্থাপনা হয়েছে বলে দাবি করেছেন জামাত ইসলামীর আমির শফিকুর রহমান। যাক, আমাদের জল্পনা কল্পনা অবসান ঘটেছে। আমিরে জামাত মুখ খুলেছেন, ইতিহাসের অন্যতম কঠোর শব্দ প্রয়োগ করেছেন। জামাতের আমির কঠোর শব্দ প্রয়োগ করেন না সহজে। একই সঙ্গে তিনি প্রশ্ন তুলছেন, তাহলে কি বাংলাদেশ আবার ফেসিবাদের কবলে পড়তে যাচ্ছে? হ্যাঁ, এটা কিন্তু জোরালো সমালোচনা। তো এই ধরনের শব্দ চয়ন করবেন কি করবেন না আমিরে জামাত, জল্পনা কল্পনা অবসান ঘটেছে। হ্যাঁ, পারফেক্ট শব্দ চয়ন করেছেন। নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে একথা বলেন জামাতের আমির শফিকুর রহমান। লিখেছেন, ঈদে নারীর টানে ঘরে ফেরা লোকজনের উপর চরম জুলুম করা হচ্ছে। এই যে ইতিহাসের জঘন্যতম ব্যবস্থাপনা, ফেসিবাদের পদধ্বনি, চরম জুলুম। আমরা অবাক যে আমিরে জামাতের টনক নড়েছে। ঈদ উপলক্ষে শহর থেকে বিপুল সংখ্যক মানুষ আপনজনের সঙ্গে মিলেমিশে ঈদ করার জন্য এক বুক প্রত্যাশা ও আনন্দ নিয়ে সারা বছর ধরে অপেক্ষা করেন। তিনি লেখেন, ইতিহাসের জঘন্যতম অব্যবস্থাপনা বাংলাদেশ এবার প্রত্যক্ষ করলো। এর দায় অবশ্যই সরকারকে নিতে হবে। জামাতের বিবৃতি দিত এর দায় সরকারকে নিতে হবে, এটা বলে নাই। তা আমিরে জামাত বলেছেন, এবার লাইনে এসেছেন। তো আমিরে জামাত তিনি যে পারেন, তিনি দেখিয়ে দিলেন জল্পনা কল্পনা অবসান ঘটিয়ে।
কারণ সরকার গঠনের পর এই সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী যে বক্তব্য দিয়েছেন, ব্যবস্থার মূল ভিত্তি এটাই। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী, হ্যাঁ আমিরে জামাত একেবারে 100-তে 100 সুপার, আমি 100-তে 100 দিলাম। কিন্তু তারপর একটু সমালোচনা করি, আমার শব্দ চয়নগুলো একদম মন মতো হয়েছে। আমরা যেটা সমালোচনা করি, জামাতকে যেটা সংশোধনী দিই, সেটা এখানে পূরণ করা হয়েছে। কিন্তু সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী, এই ধরনের শব্দ চয়ন বাদ দিতে হবে। এটা আওয়ামী লীগ আমল না যে নাম ধরে সমালোচনা করলে গুম করা ভয় থাকবে। আপনাকে বলতে হবে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী রবিউল আলম, স্পষ্ট নাম ধরে বলতে হবে। এইসব জমির প্রোনাউন ব্যবহার করা বাদ দেন। একটি দল, একটি মন্ত্রী, একজন মন্ত্রী, না এগুলো বলা যাবে না। আমি স্পষ্ট করে বলতে চাই, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী রবিউল আলম তিনিই দায়ী। তিনি এই যে ভয়াবহ অব্যবস্থাপনার ফলে যে লুটপাট এবং যে পরিমাণ অতিরিক্ত ভাড়া আদায়, প্রায় 150 কোটি টাকার মতো, এগুলোর অর্ধেকের বেশি ভাগ মনে হয় এই মন্ত্রী পাবেন। এই জন্য তিনি এই অব্যবস্থাপনাকে ডিফেন্ড করতে দিনব্যাপী মাঠ চষে বেড়াচ্ছেন। এই জন্য নাম বলতে হবে, মূল ভিত্তি এটি, দায়ী তিনি। অতএব এই মন্ত্রীকে দায়িত্ব নিতে হবে। তারেক রহমান উচিত তাকে সরিয়ে দেয়া, কারণ এই মন্ত্রী বিএনপিকে ডুবাবে। জামাত আমির লিখেছেন, অথচ জনগণকে বিভ্রান্ত করে বলা হয়েছে বাস মালিকরা স্বাভাবিক ভাড়ায় চেয়ে ঈদযাত্রা কম ভাড়া নিচ্ছে, যা চরম মিথ্যাচার। এগুলো নিয়ে প্রচুর মিম বানাতে হবে, কার্টুন বানাতে হবে, এবং কিছুটা বানানো হচ্ছে যে বাস মালিকরা ভাড়া নিতে চাচ্ছে না, জোর করে ভাড়া দিচ্ছে জনগণ, এমন ভাবে করছে। অথচ 20 বছরের মধ্যে সবচেয়ে বেশি ভাড়া নেওয়া হচ্ছে। বাস মালিকরা স্বাভাবিক ভাড়ার চেয়ে ঈদযাত্রা কম ভাড়া নিচ্ছে, যা চরম মিথ্যাচার। তো শব্দ চয়নগুলো দেখেছেন, চরম মিথ্যাচার, চরম অব্যবস্থাপনা, চরম জুলুম, ইতিহাসের ভয়াবহতম অব্যবস্থাপনা, অসাধারণ শব্দ, চরম মিথ্যাচার। শফিকুর রহমান লিখেছেন, জনগণের এই দুঃখ এবং আফসোস দেখবে কে? তাহলে কি প্রিয় বাংলাদেশ আবার ফেসিবাদের কবরে পড়তে? হ্যাঁ, ফেসিবাদী মন্ত্রীরা যেরকম রাস্তায় নেমে ফাটাকেষ্টগিরি করতো এবং চাপাবাজি করতো, এই মন্ত্রীরা এখন ওইরকম ফাটাকেষ্টগিরি করছে এবং চাপাবাজি করছে, সত্যকে ধামাচাপা দিচ্ছে। এখন প্রশ্ন হতে পারে যে সড়কের ঈদ ব্যবস্থাপনার সাথে ফেসিবাদের সম্পর্ক কি? এটা তো থাকার কথা না। হ্যাঁ আছে। এই যে সত্যকে গোপন করতে চাচ্ছে, সত্যকে লুকায়িত করতে যাচ্ছে, মিথ্যা দিয়ে সত্যকে চাপা দিতে চাওয়া এবং মিডিয়ায় যাতে প্রকাশ না পায় সেরকম ব্যবস্থা করার চেষ্টা করা, এটাই হচ্ছে ফেসিবাদ। ফেসিবাদ মানে শুধু জনগণের উপর নির্যাতন নয়, সত্যকে চাপা দেয়া, মানুষের সব তথ্য গোপন করা, এগুলোই হচ্ছে ফেসিবাদ। তাহলে কি প্রিয় বাংলাদেশ আবারও ফেসিবাদের কবলে পড়তে যাচ্ছে? কেউ ফেসিবাদ কায়েম করতে চাইলে তাদের জন্য দুঃসংবাদ, জেগে ওঠো যুব সমাজে, জনগণ তা বরদাস্ত করবে না, সতর্ক করে জামাত আমির লিখেছেন। অতএব সময় থাকতে সাবধান হওয়া দরকার, অন্যথায় বিপর্যয় সৃষ্টিকারীদের এই ব্যবস্থার দায় বহন করতে হবে। আমিরে জামাত অবশেষে তার রূপ দেখিয়ে দিলেন যে তিনি পারেন।